আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ওয়ান পেজ এসইওর কিছু বিষয় নিয়ে যেগুলা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন তখন যেসব জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আজকে শর্ট একটা ভিডিও বানাচ্ছি, যেখানে অন পেজের এ টু জেড আমরা কভার করে ফেলবো। এরপর থেকে আমরা টেকনিক্যাল এসইও সেখানে ঢুকবো। তো চলেন আমরা শুরু করি তাহলে। এখন এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে আছি, রাইট? ওয়ার্ডপ্রেস থেকে আমরা আমাদের অন পেজ আমরা গত ক্লাস পর্যন্ত পোস্ট আমরা দ্বিতীয় দুইটা ক্রিয়েট করেছি। একটা র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখেছিলাম এবং দ্বিতীয়টা হচ্ছে ইউএস রেশিও দিয়ে দেখেছি। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারছেন। এখন দেখেন যে আমরা এখন বিষয় হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ব্যাপারটা কেমন হবে। আপনাকে প্রথমত কি করতে হবে, আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন তখন ক্লায়েন্ট আপনাকে এমন বলতে পারে যে, সাপোজ ধরেন যে আমি একটা এখান থেকে লিঙ্ক ভিউ করছি এবং ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে বলতে পারে যে এই লিঙ্কটা আপনাকে কপি করে দিয়ে দিবে এবং সে বলতে পারে যে এই যে লিঙ্কটা আছে এটার জন্য আপনাকে অন পেজটা কমপ্লিট করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে পেজটা আছে এই পেজের জন্য আপনাকে অন পেজ এসইওটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে জমা দিলে হয়ে গেল কাজ আপনার। ওকে, তার মানে এখন আপনাকে এখন যদি ক্লায়েন্ট বলে তার ওয়ার্ডপ্রেস দেখে সে যদি আপনাকে বলে দেয় যে ইউএস রেশিও দিয়ে করতে হবে, তাহলে আপনার ওইটাই করতে হবে, ক্লায়েন্টের বাইরে যাওয়া যাবে না। আর যদি বলে যে আপনার ইচ্ছা মতো, সেক্ষেত্রে আমরা বলেছি যে র্যাঙ্ক ম্যাথ ওইটা বেটার, ওইটা আপনি ইউজ করবেন। ওকে, সো এখন দেখেন যে আমাদের কাজ কি হবে ক্লায়েন্টের কাছ থেকে যখন নিব। সাপোজ সে আপনাকে একটা পেজের জন্য বলতে পারে, অথবা ওয়েবসাইটে যতগুলা ব্লগ পোস্ট আছে সবগুলোর জন্য বলতে পারে, বা ফুল ওয়েবসাইটের অন পেজ আপনি করবেন এটাও বলতে পারে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা ক্লায়েন্টের কাজ জমা দেওয়ার জন্য আপনাকে ডক শিট ওপেন করতে হবে। এটা হচ্ছে স্প্রেডশিট যেটা আছে, স্প্রেডশিট। এখান থেকে আমরা স্প্রেডশিট, এখানে আমরা যদি সার্চ করি স্প্রেডশিট লিখে, অথবা আপনার এটা সার্চ করলেও এখানে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি এক কাজ করতে পারেন জিমেল থেকে, এই যে এখান থেকে আপনার এই যে এখানে সিট নামে অপশন আছে, এখানে আসলেও আপনি এটা পেয়ে যাবেন। ইজি সিম্পল ব্যাপার। এখন দেখেন এখানে আপনি ব্ল্যাঙ্ক, এখানে আপনি ক্লিক করলেন এবং এখান থেকে আপনি এরকমটা পেয়ে যাবেন। সো যেভাবে আমরা এখানে দেখেছিলাম, আমাদের এখানে হচ্ছে যে টাইটেলটা রিনেম করে নিতে হবে। সাপোজ ধরেন যে দিলাম অন পেজ এসইও ফিক্সিং ফর ওয়েবসাইট ইউআরএল। সাপোজ ধরেন যদি আমি এই ওয়েবসাইটের জন্য করে থাকি, আমি এখান থেকে কি করব, এখানে আপনার এখান থেকে আমি যে হোম পেজের যে ইউআরএলটা সেটা আমি দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। এখন দেখেন যে আমাদের প্রথমত এখানে একটু সাজাতে হবে। ডকশিটটা যত সুন্দর হবে আপনার এই স্প্রেডশিট, তত ভালো ক্লায়েন্ট ইমপ্রেস হবে। এখন এখান থেকে প্রথমত আপনি নাম দিবেন যে ফিক্স, আচ্ছা ইউআরএল। তারপর এখান থেকে আপনাকে এখানে হচ্ছে যে ইউআরএল রাখতে হবে, কোন ইউআরএল এর আপনি অন পেজ করছেন। ঠিক আছে, এখন দেখেন যে অন পেজে কি কি জিনিস আমাদের করা লাগে। প্রথমত ইউআরএল ঠিক করতে হয়। এখানে আমরা দিতে পারি যে আপনার হচ্ছে যে পেজ ইউআরএল। ওকে, এখন দেখেন যে আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড আমাদের, এটা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, ইউআরএল ফিক্সিং। ইউআরএল ফিক্সিং, এখান থেকে আপনি যদি ধরেন যে ইউআরএল ফিক্স করা হয়ে গেছে, তাহলে এখানে ডান লিখে দিতে হবে। এরপর আপনার ইউআরএল এর পরে আছে কি আমাদের টাইটেল। টাইটেল ফিক্স, এখান থেকে ফিক্স দেওয়ার প্রয়োজন না, আপনি টাইটেল দিতে পারেন। এরপর হচ্ছে যে আপনার এখান থেকে আপনি দিতে পারেন যে মেটা টাইটেল, এখান থেকে টাইটেল এরপর আপনি এখান থেকে দিবেন মেটা ডিসক্রিপশন, এটা দিলাম। এরপর আপনার আর কি থাকছে আমাদের এখান থেকে, তারপরে হচ্ছে যে ট্যাগস, যে ট্যাগ আমাদের অপশনটা আছে সাইডের দিকে আমরা একটা অপশন পাই ট্যাগ ক্রিয়েট করা, এটাও ঠিক আছে। এরপর ইমেজ আল্ট্রা টেক্সট, এটা আমাদের দিতে হবে। এরপর আমাদের কি আছে এখান থেকে, এগুলা মোটামুটি আমাদের ঠিক আছে। এখন কন্টেন্টের যে ব্যাপারটা, কন্টেন্ট অন পেজ এসইও যেটা, মানে কন্টেন্টে যেই কাজগুলো থাকে আমাদের ওইটাও, এখান থেকে এগুলো দিয়ে দিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, এখানে আপনি এভাবে মডিফিকেশন এগুলো করতে পারবেন। এখান থেকে ফুল সিলেক্ট করে আপনি চাইলে এটা একটু বড় করতে পারেন, বোল্ড করে দিতে পারেন, আবার কালারিং করে নিতে পারেন। কালারিং এমন কিছু করবেন যেন দেখতে ভালো লাগে, ঠিক আছে, ম্যাচ করে রাখবেন। এখন আসেন যে পেজ ইউআরএল, মানে আপনাকে যে পেজের জন্য অন পেজটা করতে হবে। সাপোজ ধরেন আপনি এই যে ইউআরএল, মানে এই যে ব্লগ পোস্ট, এটা এটা আমি জাস্ট ভিউ করছি, এটার জন্য আপনি এখন অন পেজ করবেন, তাহলে আপনাকে এখানে ইউআরএলটা রাখতে হবে। এখন ইউআরএল ফিক্সিং, তার মানে ইউআরএল আপনাকে কি করতে হবে, টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, তাহলে কিন্তু এটা ইউআরএল ফিক্সিংটা হয়ে যাবে। এখানে দেখেন
এটা কিন্তু অলরেডি রাখা আছে টার্গেটেড কিওয়ার্ড। তো এটা আপনি এখানে দিয়ে দেবেন ডান। এরপরে টাইটেল হচ্ছে যে এখানেও কিন্তু আপনি এটা রেখেছেন, ঠিক আছে। এখন এটা আপনি ডান করে দিলেন। এরপর মেটা টাইটেল বলতে আপনার হচ্ছে যে ওই যে ভিতরের দিকে আমরা যেটা দেখছিলাম এখানে ব্লগ পোস্ট, আমরা এখানে ভিতরের দিকে যদি যাই, তো যেগুলো আপনি করবেন এই যে নিচের দিকে যদি আসে যে মেটা ডিসক্রিপশন, এটা কিন্তু ডান হয়ে গেছে। আমরা এখান থেকে লিখে দেবো ডান। এরপর এখান থেকে মেটা টাইটেলটা করলাম, এবার মেটা ডিসক্রিপশন এখানেও কিন্তু হয়ে গেছে, সো এটাও আমরা ডান লিখে দিব। এরপর ট্যাগস বলতে বোঝাচ্ছে আপনার এই যে এই সাইডের দিকে যে এখানে যে ট্যাগ সেকশন আছে এইটা মেনলি। এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনি রিলেটেড যত ট্যাগ আছে মেন যে ফোকাস কিওয়ার্ড এখানেও দিয়ে দিবেন, সেই সাথে এই যে কিওয়ার্ডটা এই রিলেটেড আপনি এসইএম রাশে অনেক রিলেটেড কিওয়ার্ড পাবেন, ঠিক আছে। এই কিওয়ার্ড রিলেটেড যত আছে আপনি কয়েকটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। লো কম্পিটিটর এবং এডিগুলো যেগুলো কম সেগুলো আপনি এখানে 5-10টা মতো দিয়ে দিবেন, ওকে। এখন সাপোজ ধরেন এটার যদি হচ্ছে যে আমরা রিলেটেড কিছু দিতে চাই, তাহলে আমরা এসইএম রাশে গিয়ে এখান থেকে বার করে নিতে পারবো খুব ইজিলি। তো এখান থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব এবং এখানে সার্চ দিব। এখান থেকে আচ্ছা এখান থেকে আমি এটা তো এটা এখন কোথায় আপনি এটা র্যাঙ্ক করবেন এটা, তো সাপোজ ধরেন বাংলাদেশে অথবা আপনি অন্য দেশ হলে এখানে সার্চ করবেন এবং এটা দেখবেন। সো এখান থেকে এটা আমি দিলাম এবং এই যে এটার পরে যে রিলেটেড যে লেখাটা আছে আপনি এখানে আসে যে কিওয়ার্ডগুলো পাবেন এগুলা এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে আপনি ওখানে অ্যাড করতে পারেন, ওকে। এটা বাংলাদেশে আসলে তেমন এগুলা ইউজ হয় না। আমি এটা ইউনাইটেড স্টেটে যদি দেখি, এখান থেকে এটা দিচ্ছি। তো এখান থেকে এটা মোটামুটি কিছু আমরা কিওয়ার্ড পেতে পারি। তো আমরা একটু দেখি। আচ্ছা এখানেও নাই তেমন, আসলে এটা তেমন ভাবে রিসার্চ করা কিওয়ার্ড না, ধরেন যে এমনিতেই এটা দেওয়া আছে। সো ধরেন যে এসইও এক্সপার্ট টুলস এটা লিখে যদি আমি সার্চ করি, তো এখান থেকে কিছু কিওয়ার্ড পাবো। ধরেন আপনার এখান থেকে রিলেটেড কিওয়ার্ডে গিয়ে কয়েকটা কিওয়ার্ড আপনি ভালো ভালো কিওয়ার্ড সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। সাপোজ ধরেন আমি এক্সাম্পল দেখাই যে এখান থেকে টুলস ইউজড বাই এসইও এক্সপার্ট, এটাও একটা কিন্তু রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। ধরেন আমি এটা এবার এখানে দিয়ে দিলাম, মানে এগুলো আপনার এসইওতে কাজ করবে, ঠিক আছে। রিলেটেড কিওয়ার্ড এগুলোও এক সময়তে গিয়ে কি হবে আপনার র্যাঙ্ক করবে। আপনার এটা যেমন দিলাম, এরপর আপনার এখানে ইনটাইটেল এক্সপার্ট শেয়ার এসইও টুলস, এখান থেকে এটাও দিয়ে দিলাম। এভাবে আপনি কয়েকটা রেখে দিবেন, তাহলে আপনাকে এগুলো এক সময়তে দেখবেন যে র্যাঙ্ক করে যাবে, ওকে। তো এইভাবে আপনি হচ্ছে যে 5-10টা মতো দিয়ে দিবেন ভালো ভালো কিওয়ার্ডগুলো, তাহলে আপনার এখানে এটা এগুলাতেও এক সময়তে র্যাঙ্ক করবে গুগলে, এগুলো সার্চ করে আপনার এই ওয়েবসাইটটা মানে এই পেজটা র্যাঙ্ক করবে এবং এখান থেকে আপনার অনেক ভিজিটর আসার চান্স থাকবে। সো রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করবেন, ওকে। তো আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আপনার এটা হয়েছে ট্যাগ, এটা আমাদের ডান, এখান থেকে আমরা ডান করে দিব। এরপর ইমেজ অল্টার টেক্সট, আমাদের ইমেজ যতগুলো আছে কন্টেন্টে যদি ইমেজ থাকে এগুলো যদি আপনি কমপ্লিট করে থাকেন এখানে ডান দিয়ে দিবেন। তারপর কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট এই লেখাটা এখানে যদি আপনার অন পেজটা ঠিক হয়ে থাকে, যে আপনার যখন রিডাবিলিটি গুড থাকবে তার মানে আপনার কন্টেন্টটা ঠিক আছে, ঠিক আছে। এসইওটা এখানে গুড, তার মানে আপনার ওভারঅল সবকিছু ঠিক আছে। তো তখন আপনি কি করবেন, এটাও এখানে ডান করে দিবেন, তাহলে কিন্তু এখানে মোটামুটি আমাদের হয়ে যাবে, ওকে। তো এটা হচ্ছে আপনাকে একটা হলো। এখন এরকম আপনার যদি সেকেন্ড আরেকটা আছে পোস্ট, আমি যেমন এখানে দেখি আরেকটা, এটাও যদি আপনার এখান থেকে সাপোজ এখানে আমরা গেলাম এবং এখান থেকে এবার এটার জন্য আমরা করব এটার ইউআরএলটা আমরা নিয়ে নিব। প্রথমত আমাদেরকে এটা এখান থেকে যদি প্রিভিউ করি, তো এখান থেকে যে ইউআরএল এইটা আমরা এখানে নিয়ে এসে বসাবো এবং আমাদের ইউআরএল ফিক্স করা আছে কিনা এটা আমাদের দেখতে হবে। সো এটা হচ্ছে যে প্রিভিউ করেছি তাই। এখন ইউআরএল এ কি আছে, বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, এটা আমার টার্গেটেড কিওয়ার্ড যেহেতু এটা ঠিক আছে। ইউআরএল এ আমরা এটা ডান করে দিলাম। টাইটেলে কি আছে, টাইটেলও কিন্তু আমাদের ঠিক আছে, বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, এটাও ঠিক আছে। সো এটাও আমরা ডান করে দিব। মেটা টাইটেল এখানে আমরা তাহলে এখানে নিচের দিকে যদি আসি, এই যে মেটা টাইটেলে বেস্ট এসইও এক্সপার্ট, এই যে এখান থেকে এসইও যে টাইটেলটা এখান থেকে আপনার বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, এটাও কিন্তু ঠিক আছে, ওকে। সো মেটা টাইটেল এটাও আমাদের ঠিক, মেটা ডিসক্রিপশন এগুলোও ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমাদের অলরেডি করা আছে। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমরা কি করব, ডান এভাবে করে দিব। তো এইভাবে ইমেজ অল্টার টেক্সট কন্টেন্ট এগুলো সব আমাদের ডান। সো এইভাবে আপনাকে করতে হবে, যতগুলো আপনি পেজের অন পেজ করবেন এখানে লিঙ্কগুলো দিবেন এবং সেগুলোর আপনার টার্গেটেড কিওয়ার্ড ইউআরএল এ ফিক্স করেছেন কিনা সেটা এখানে ডান দিবেন। তারপর এখান থেকে টাইটেলে রেখেছেন কিনা ডান দিবেন। তারপর মেটা টাইটেল, ডিসক্রিপশন, এখানে ট্যাগ
ইমেজ অল্টার টেক্সট, তারপর কন্টেন্ট, এগুলো সব ঠিকঠাক যদি থাকে এখান থেকে ডান করে দিবেন এবং এইটা কিন্তু ক্লায়েন্টকে জমা দিতে হবে। ঠিক আছে, যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ক্লায়েন্টকে জানাবেন যে ইওর ওয়ার্ক ইজ কমপ্লিটেড। সো এখান থেকে আপনি এমন দিয়ে দিবেন যে চেক দিস ডক ফাইল বা স্প্রেডশিট ফাইল দিয়ে আপনি এই যে এখানে শেয়ার যে অপশনটা আছে শেয়ার, এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন। সো এখান থেকে আপনাকে এই যে রিস্ট্রিক্টেড আছে এখানে আপনি অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে। কপি লিঙ্ক করবেন, ডান করে আপনি ক্লায়েন্টকে শেয়ার করে দিবেন লিঙ্কটা, তাহলে সে ক্লিক করলে এগুলো দেখতে পাবে। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ সে রিভিউ করে নিতে পারবে যে আপনি কি কি কাজ করেছেন। এটা হচ্ছে মূলত অন পেজের ক্ষেত্রে। আপনি এখানে রিনেম করে দিতে পারেন, এই যে এই জায়গা থেকে নিচের দিকে রিনেম করার অপশন থাকবে, এখানে আপনি দিয়ে দিবেন যে অন পেজ ফিক্সিং রিপোর্ট। ঠিক আছে, এইটা হচ্ছে যে আপনাকে দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি আপনি আসলে ক্লায়েন্টকে কিভাবে জমা দিবেন এটার জন্য। তো এইটা হচ্ছে আপনার অন পেজের কাজ। আমরা এর আগে ইউস্টেশিও নিয়ে আলোচনা করেছি, এরপর হচ্ছে যে আমরা মূলত এরপরে আমরা আলোচনা করেছি ইউস্টেশিওর আগে আমরা আলোচনা করেছি র্যাঙ্ক ম্যাথ এবং তারপরে ইউস্টেশিও। এবং আজকের ভিডিওটা মেনলি আপনাকে এটার জন্য বলা হয়েছে যে আপনি এখান থেকে ক্লায়েন্টকে কিভাবে জমা দিবেন ব্যাপারগুলো, এগুলোর জন্য একটা ভিডিও আমি শর্ট ভিডিও বানালাম এবং আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনি যখন অন পেজটা কমপ্লিট করে নেবেন তখন আপনি কিভাবে ক্লায়েন্টকে বুঝাবেন যে আসলে আপনি কাজ করেছেন, কারণ এগুলা তো ক্লায়েন্ট বুঝবে না, তাই না? তো এক্ষেত্রে আপনাকে যেন বুঝাতে হয় সেই ক্ষেত্রে আমি বলে দিলাম এই স্প্রেডশিট আপনাকে সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে এবং এখানে আপনি যেভাবে আমি দেখালাম আপনাদেরকে এভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের কি হবে, ক্লায়েন্টকে দিলে কিন্তু সে বুঝে যাবে যে ও ঠিক আছে পেজ ইউআরএল, তারপর পেজ ইউআরএল ফিক্সিং, টাইটেল, মেটা টাইটেল, ডিসক্রিপশন এগুলো সব ঠিক আছে, তাহলে কিন্তু ওকে। এখন এখান থেকে এই ব্যাপারগুলো আশা করছি সবকিছু বুঝতে পারছেন। এগুলো যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন তাহলে সে বুঝে নেবে এবং এরপর আপনার এই কাজটা শেষ হবে, মানে অন পেজ এসইওটা কমপ্লিট হয়ে যাবে। এখন আসেন যে আমরা এখান থেকে আসি। সো আমরা এখান থেকে পোস্ট এগুলা হচ্ছে যে অন পেজ করছি, তাই না? পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমাদের পোস্ট এটাই মেনলি ফোকাস থাকে। ঠিক আছে, কারণ আপনার এখন যেহেতু একটা যে কোনো বিজনেস ওয়েবসাইট হলে ব্লগ পোস্টটাই র্যাঙ্ক করার বেশি চান্স থাকে, সবাই এটাই চায়। আর যদি আপনার এমন হয় যে ওয়ার্ডপ্রেসে কিন্তু প্রোডাক্ট আছে, মানে ই কমার্স যেটাকে বলে, ই কমার্স যদি শপ থাকে বা ই কমার্স শপ যদি হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তাহলে আপনাকে কি করতে হবে, ওখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের অন পেজ করতে হবে। সেম প্রসেসে আপনাকে পেজের মতো প্রোডাক্টও দেখতে পাবেন, আমি এটা নিয়ে দেখাবো। সো প্রোডাক্ট কিভাবে আপনি অন পেজে সেটা কমপ্লিট করবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এটা আমি সামনের দিকে দেখিয়ে দিব, কোনো টেনশনের কারণ নাই। তাহলে আপনি কি করবেন, তখন প্রোডাক্টের ইউআরএল গুলো এখানে রাখবেন, তারপর আপনি কি কি ডান করেছেন এগুলো দিবেন, এখানে আপডেট করে দিবেন, তাহলেই এটা কমপ্লিট। ওকে, এইভাবে আপনাকে প্রোডাক্টের হোক বা আপনার এই যে ব্লগ পোস্ট এগুলো কমপ্লিট করতে হবে। এখন দেখেন যে আমরা বুঝতে পারছি আমাদের ব্লগ পোস্ট অথবা প্রোডাক্ট পেজের জন্য অন পেজের একটা প্রসেস আছে, আমরা প্রোডাক্ট পেজেরটা নেক্সটে দেখাবো, কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা ব্লগ পোস্টের জন্য অলরেডি জেনে গেছি। এখন আরেকটা যে ব্যাপার আছে আমি এখানে আপনাদের দেখাই স্ক্রিনে। তো এখান থেকে যে পেজেস আছে, পেজেস নাম, পেজেসটা বলতে আমি এর আগে এক্সপ্লেন করেছি যে পেজেস হচ্ছে আপনার অ্যাবাউট আস থাকতে পারে, কন্ট্যাক্ট আস পেজ, তারপর হোম পেজ এবং পোর্টফোলিও, এই যে সব পেজগুলো আছে এগুলো কিন্তু এক একটাকে পেজ বলা হয়। এ ধরনের অনেক পেজ থাকতে পারে, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। তো এই পেজগুলোরও আমাদের অন পেজটা ফিক্স করতে হলে কিভাবে করতে হবে, আমাদের এই যে এখানে সাপোজ ধরেন অ্যাবাউট আস, সেটা আপনি এখানে ক্লিক করবেন অথবা এডিটে ক্লিক করবেন, এরপর নিচে আসেন, এখানেও কিন্তু ইউস্টেশিও যে প্লাগইনই থাকুক আপনার এখানে শো করবে। সো ফোকাস কিপার্স এটা আপনাকে দিতে হবে। এখান থেকে আপনি কি করবেন, অ্যাবাউট, যেহেতু পেজের নামই হচ্ছে যে সাপোজ ধরেন যদি অ্যাবাউট দিই, অ্যাবাউটই ধরেন, তাহলে এটার ফোকাস হচ্ছে যে অ্যাবাউট আস, আপনি ধরেন এটাই দিলেন। তো এটা দেওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে যে যে টাইটেল আছে এখান থেকে আপনি কি করতে পারেন, এখানে যেমনটা আছে জুম্মাতুল দিয়ে এখানে এটা টাইটেল পেজ সেপারেট, এটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, আপনি এখান থেকে তাহলে এগুলো রিমুভ করে আপনি ম্যানুয়ালিও এখানে বসাতে পারেন যে অ্যাবাউট আস, এখান থেকে আপনি এটা দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি এরকম ভাবে দিতে পারেন। এরপর আপনার স্লাগ নামে যেটা আছে এখানে আপনি অ্যাবাউটে রাখবেন, এরপর মেটা ডিসক্রিপশন একটা অ্যাবাউট লিখে নেবেন, যে এখান থেকে আপনাকে পেজ রিলেটেড অ্যাবাউটটা লিখতে হবে। ওকে, তো এখান থেকে ধরেন যে জুম্মাতুল, ধরেন যে দিস ইজ জুম্মাতুল বা ইটস মি জুম্মাতুল, ইটস মি জুম্মাতুল, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ উইনবার্তা। তো এভাবে আপনি এখান থেকে আরো কিছু 2-4 লাইন লাগাবেন এখান থেকে, মানে এই পেজ রিলেটেড আপনাকে এখানে লিখতে হবে। ওকে, সো আপনার এই ব্যাপারগুলো বুঝতে হবে, তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে যদি কোনো এখানে তো আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না, এখান থেকে আপনার এটা আপডেট করে দিতে হবে। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের
এখানকার কাজ। ওকে, এখানে তেমন বেশি কিছু আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে আপনাকে যে গ্রিন নিয়ে আসতে হবে এমন ব্যাপার না, কারণ এগুলো জাস্ট অন পেজটা মোটামুটি ফিক্স করা। ঠিক আছে, টাইটেল এগুলা আপনার হচ্ছে যে এগুলো যখন গুগলে প্রিভিউ করবে, যে এটা যেমন গুগলে প্রিভিউ করবে, তখন যেন এটা ভালো থাকে, ভালোভাবে দেখায়। ওকে, সো এই হচ্ছে ব্যাপার পেজেসের ক্ষেত্রে। আপনি এখন ধরেন যদি আমি হোম পেজে আসি, সাপোজ ধরেন এটা আমি এখান থেকে এডিটে ক্লিক করব, এবং এখানেও আপনাকে দিতে হবে এখানে পেপারস। এখান থেকে সাপোজ ধরেন যে জুম্মাতুল আল জামি, এটা আমি দিলাম, এখান থেকে এটা দিলাম। এরপর আপনার হচ্ছে যে এখানে আমরা পেপারসটা দিলাম। এখন এখান থেকে যে টাইটেল আছে এখানে আপনাকে দিতে হবে একটা টাইটেল। সো এখানে আপনি এমন দিতে পারেন যে বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, আপনি এটাও দিতে পারেন চাইলে, দিয়ে আপনার এটা এখানে থাকবে, এটা হচ্ছে যে এখানে দেখাবে। ওকে, আপনি এমন এখানে দিতে পারেন আবার যে নামটাও দিয়ে দিলেন উল্লেখ করে এভাবে। তো এভাবে আপনি দিতে পারেন, অথবা জাস্ট এই এতটুকুই দিলেও চলবে। ওকে, তাহলে এটা গুগলে এরকম দেখাবে। ওকে, এখন স্লাগ, এখান থেকে আপনাকে স্লাগ কি দিবেন। স্লাগ হচ্ছে যে আপনার এখানে মূলত এটা স্লাগটা হয় না আসলে, কারণ এটা আপনার যেহেতু হোম পেজে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের হোম পেজে থাকে। ওকে, এখন এটার স্লাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা হোম পেজ, এটা দরকার নাই। এখান থেকে মেটা ডিসক্রিপশন আপনি অ্যাড করবেন, এখান থেকে এই রিলেটেড আপনার এখান থেকে কিছু কন্টেন্ট রাখতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আসলে মেটা ডিসক্রিপশন লিখতে হবে আপনাকে, লিখে আপনাকে এই রিলেটেড এখানে অ্যাড করে দিলে এটা ঠিক আছে, এটাও কিন্তু হয়ে যাবে। তো এ হচ্ছে ব্যাপার, এখান থেকে এটা আপনি এখানে হচ্ছে যে আপডেট করে দিবেন। এরপর আমরা এটা সাপোজ ধরেন করলাম, এভাবে আপনাকে এখানে যত পেজ আছে কন্ট্যাক্ট, এখান থেকে আপনাকে এটার জন্য করতে হবে যে এখানে ধরেন যে কন্ট্যাক্ট আস, এটা। এরপর আপনি এখান থেকে যে টাইটেল, এগুলো আপনি এখান থেকে চাইলে ডিলিট করে নতুনভাবে লিখতে পারেন যে কন্ট্যাক্ট আস, অথবা কন্ট্যাক্ট, আচ্ছা এখান থেকে কন্ট্যাক্ট উইথ জুম্মাতুল। ঠিক আছে, এভাবে আপনি দিতে পারেন। তো এখান থেকে এটা, এরপর স্লাগটা হবে কন্ট্যাক্ট, অথবা আপনি এমনও দিতে পারেন কন্ট্যাক্ট আস, এরকম ভাবেও দেওয়া যাবে। ওকে, এখন দেখেন যে মেটা ডিসক্রিপশন আপনি কন্ট্যাক্ট আস নিয়ে একটা মেটা ডিসক্রিপশন এখানে দিবেন। তো বুঝতে পারছেন ব্যাপারগুলো, গেট ইন টাচ, অথবা আপনার এখান থেকে আরো বিভিন্ন টেক্সট থাকে। তো এখানে সাপোজ ধরেন এটা আমি দিয়ে দিলাম, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি inquiry, click here and contact now. সাপোজ ধরেন আমি এটা জাস্ট দিলাম, যে এটা কিন্তু গুগলে দেখাবে। ওকে, এই টেক্সটটা আপনার এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার। আপনাকে এখানে গ্রিন নিয়ে আসতে হবে, এটা কোনো ব্যাপার থাকে না। আপনাকে এগুলা জাস্ট মোটামুটি ফিক্স করে দিতে হবে, এগুলো পেজের কাজ। ওকে, তো এ হচ্ছে, এরপর আপনি আপডেট করে দিবেন। তবে মেটা ডিসক্রিপশন এগুলা মোটামুটি চাইবেন যে কন্ট্যাক্ট এটাকে ফোকাস করে আপনি মূলত এটা হচ্ছে যে কমপ্লিট করবেন। ঠিক আছে, যেটা যে নামে পেজ থাকবে সেই রিলেটেড আপনাকে এখানে দিয়ে ফোকাস করতে হবে। তো এ হচ্ছে পেজের কাজ। এভাবে আপনাকে প্রত্যেকটা পেজের কাজগুলো কমপ্লিট করা লাগে। পেজের ক্ষেত্রে কি হয়, এগুলো আসলে ডিজাইন ক্ষেত্রে, তো মানে আপনার ওয়েবসাইট ডিজাইনে থাকে। এক্ষেত্রে কি হয়, আপনি এগুলানে চাইলে যতটুকু আপনার ফোকাস কিওয়ার্ড যদি রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, দিয়ে আপনি রেখে এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, দেখা যাচ্ছে আমি এই টেক্সটটা একটু বেশি ইউজ করছি এখানে, তাহলে কি হবে, আপনার এটা ওয়ান পেজের ক্ষেত্রে আগিয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে আপনি কিন্তু ব্লগ পোস্টের মতো চাইলে এডিট করবেন এমন কিন্তু না। ঠিক আছে, সো এ হচ্ছে ব্যাপার, এভাবে আপনাকে মেনটেন করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ডিজাইন দেখা যাচ্ছে যে কোনো ডেভেলপার করবে, আপনি তো করবেন না, তাই না, কোনো ডেভেলপার করতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যাবে না, বা আপনাকে ক্লায়েন্ট কিন্তু অনুমতি দিবে না, ক্লায়েন্টকে আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে। এই জন্য এসব ডিজাইনের ক্ষেত্রে হাত না দিয়ে আপনি যে ব্যাক এন্ডে যে কাজটা থাকছে আপনার এখান থেকে আপনি যতটুকু সম্ভব কমপ্লিট করে দিবেন, তাহলেই হবে। ওকে, এই পেজগুলোরও আপনি হচ্ছে যে সাপোজ ধরেন ইউআরএল গুলো নিয়ে এখানে বসাবেন, এবং এগুলা হচ্ছে যে কি আপনি ডান করেছেন এগুলো দিয়ে দিবেন। তো এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারলে হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে আপনার ব্লগ পোস্ট আর এই পেজেস এগুলাই থাকে। আর যদি আপনার প্রোডাক্ট পেজ হয়, মানে ই কমার্স ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে প্রোডাক্ট থাকবে। আমরা নেক্সট ক্লাসে আপনি প্রোডাক্ট কিভাবে র্যাঙ্ক করবেন, মানে প্রোডাক্টের অন পেজটা কিভাবে করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখাবো নেক্সট ক্লাসে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারছেন। এই ব্যাপারগুলো আপনারা নোট ডাউন করে নেবেন, এবং যে ডকশিট বা স্প্রেডশিট যেটা আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, এটা যেন ক্লিন হয়। অনেক বেশি আপনাকে মডিফাই করার দরকার নাই, কিন্তু যেন ক্লায়েন্ট ভালোভাবে বুঝতে পারে এই ব্যাপারটা আপনাকে মেনটেন করতে হবে। ওকে, সো আশা করছি বুঝতে পারছেন। আমরা আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।